ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মুসলমান হওয়ার কারণে গো আমার মা আমাকে মারে, আমাকে গালাগালি করে। ওগো নবীজি, আমার মার ব্যাপারে আপনি কি বলবেন গো নবী? তখন নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা রে, তুমি কি তোমার মার ব্যাপারে আমার কাছে নালিশ করো, অভিযোগ দায়ের করেছো নাকি মামলা করেছো নাকি রে আবু হুরায়রা? বলো রে বলো। তখন আবু হুরায়রা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না আমি বললাম আমার মা, আমি মুসলমান হওয়ার কারণে গো নবী আমাকে মারে, আমাকে গালাগালি করে, বাড়িতে যাইতে পারি না, বাড়িতে জায়গা দেয় না। তখন নবীজি বললেন, এরে আবু হুরায়রা, তোমার মা যদি তোমারে মারে, তোমারে গালাগালি করে, বাড়ি থেকে বের কইরা দেয়, তারপরেও তুমি তোমার মার ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে পারো? জোরে করেন, পারো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লাগো আমি আপনার কাছে আমি অভিযোগ করি নাই গো নবী। আমি বললাম গো নবী, আমার মা যে আমারে গালাগালি করে, আমার মা যে আমারে বাড়িতে জায়গা দেয় না। নবী গো, আমি তো জানি আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি তো দোয়া করলে আল্লাহ কবুল করবে। আমি চাই গো নবী, আপনি আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন। তখন নবীজি ডাক দিলেন সকল সাহাবীদেরকে, ও সাহাবীরা, তোমরা সব আবু হুরায়রার মার জন্য আমি হেদায়েতের দোয়া করব রে। যখন নাকি নবীজি হাত উঠাইলেন, হাত মোবারক উঠাইলেন, আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? এইভাবে হাতটা তুললেন, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই কথাটা বলতে দেরি আবু হুরায়রা দৌড় মারলেন, একটা মজমা থেকে উইঠা এক সাহাবী হাতের মধ্যে ধরলেন আর বললেন, এ আবু হুরায়রা, তোমার মার জন্য দোয়া করায় আর তুমি চলে যাইতেছো দোয়াটা না কইরা। তখন আবু হুরায়রা ডাক দিয়া বলল, রে সাহাবীরা, তোমরা আমার হাতটা ছেড়ে দাও, আমি আজকে প্রমাণ করব আমি আমার বাড়িতে আগে যাইতে পারছি কিনা, নাকি রসুলের দোয়াটা আগে কবুল হইয়া গেছে। ওই সাহাবীটা হাতটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আবু হুরায়রা দৌড়াইতে 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 বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়া দেখলেন দরজাটা লাগানো আর ভিতর থেকে পানির আওয়াজ আসতেছে। আর আবু হুরায়রা এভাবে দরজার মধ্যে কড়া নাড়লেন আর বললেন, ও মা, দরজাটা খোলেন গো মা। তখন আবু হুরায়রার মা ডাক দিয়া বলল, আবু হুরায়রা রে, এতক্ষণ তুমি কোথায় ছিলে রে আবু হুরায়রা? আমার কলিজাটা জ্বলতেছে আর আমি গোসল করি, আমার ভিতরের জ্বালা পোড়াটা তো কমে না। আবু হুরায়রা মুচকে হাসি দিয়া কয়, ভিতরে কলিজা জ্বলে, ভিতরে জ্বালা পোড়া করে, উপর দিয়া পানি ডাললে কি হবে? আর আমি জানি এমনই তো জ্বলাফোড়া করে না, রসুলের দোয়া কবুল হইয়া গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন আর আবু হুরায়রা বললেন, রে আবু হুরায়রা, তোমাকে আমি গালাগালি করি, মারি, তারপরেও তুমি কোনো প্রতিবাদ করো না। কার কাছে রে তুমি হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ? ওই মুহাম্মদের কাছে, ওই নবীর কাছে আমাকে একবার নিয়ে নাও, আমি ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র কেবলমাত্র শুধু তোমরা তোমাদের রবের ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা, উপাসনা করবা একমাত্র কেবল শুধু আল্লাহ তাআলার জন্য। আর কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না।
কদ শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। বান্দা, হে আমার বান্দা বান্দিরা, শুধু তোমরা কেবল আমার গোলামি করো, আমার দাসত্ব করো, ইবাদত করো। এর পাশাপাশি আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলা পরে পিতা মাতার খেদমতের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছে। আল্লাহ তাআলা বলে, বান্দারা তোমরা আমার ইবাদত করবা আর তোমাদের পিতা মাতার খেদমত করবা। আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের রাজ্জাক, আল্লাহ তাআলা আমাদের সত্তার, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, কিন্তু বানাইয়া সরাসরি পৃথিবীতে পাঠায় নাই, একটা মাধ্যমে পাঠাইছে। ওই মাধ্যমের নাম হলো ওয়াবিল ওয়ালিদাইন, ওই মাধ্যম হলো পিতামাতা। ঠিক কিনা বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমার ইবাদত করার পরে আমি যেই কদ শব্দ ব্যবহার করেছি, আমার আদেশ তোমরা মানতে হবে। আমার ইবাদত গোলামি করার পরে আমার করবে ইবাদত, আর পিতা মাতার করবে তোমরা খেদমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের অর্থ উত্তম, সদ্য ব্যবহার, ভালো ব্যবহার। ওয়াবিল ওয়ালিদাইন, উভয়ের সাথে, পিতা এবং মাতার সাথে, মা এবং বাবার সাথে তোমরা সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা, কোনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। সুবহান আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা যদি ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবদ্দশার মধ্যে, তুমি বেঁচে থাকার মধ্যে যদি তোমার পিতা মাতাকে তুমি যদি পাও, তাহলে উভয়ের খেদমত করবা, উভয়ের সেবা যত্ন করবা। তুমি এমন ব্যবহার কইরো না যেই ব্যবহার শুনে তোমার মা বাবা বলবে উফ ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা যেন তোমার ব্যবহার শুনে অসহ্য হয়ে এই শব্দ না মুখ থেকে বের হয়, আহ কেরে আমার এই সন্তানকে আমার পেটে ধারণ করলাম। আর তোমার বাবা যেন এই কথা না বলে, কেন আমার এই সন্তানকে আমি কামাই করে লালন পালন করলাম। এই আচরণ তুমি তোমার মা বাবার সাথে তোমরা করো না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। قولا كريما, উত্তম কথা বলো, উত্তম ব্যবহার করো। কৌল কথা, শব্দ, করিমা নরম মেজাজে তোমার মা বাবার সামনে কথা বলো, ধমক দিয়ে তাদের সামনে কথা বলো না। অনেক সময় দেখা যায় বিচারের মধ্যে গেলে সন্তান কয় আমার বাবা কি জানে, ঠিক কিনা বেঠি? আমার বাবা কি জানে, আমার থেকে বেশি জানে, আমার বাবা কোনো জানে না, এমন গরম মেজাজে সন্তান কথা বলে। অনেক মা বিদ্ধ হয়ে যায় সন্তানের কাছে টাকা চাইলে, ও সন্তান আমাকে কিছু খরচের টাকা দাও, তখন সন্তান তাকে ধমক দিয়ে দূরে সরাইয়া দেয় না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার মা বাবার সাথে কওলান কারীমা, উত্তমভাবে কথা বলো, নরমভাবে কথা বলো।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واخفض لهما جناح الذل من الرحمة তোমার দয়ার বাহুগুলো তাদের সামনে তুমি বিছিয়ে দাও। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা কেমন করে আমাদেরকে কোলে নিছে, কেমন নরমভাবে আমাদেরকে তোলা তোলা করে আমাদেরকে পালছে। আর তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বিছানার মধ্যে পায়খানা করে, তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখো, তুমি অন্য চোখে দেখো না। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার দয়ার বাহুগুলো তোমার মা বাবার সামনে বিছিয়ে দাও। মা বাবার খেদমত করো, পায়খানা করলে পরিষ্কার করো, কাশি বিছানার মধ্যে ফেলে দিলে পরিষ্কার করো। এখন মা বাবার আমরা খেদমত করতে রাজি। অনেক উঁচু পর্যায়ে লেখাপড়া করে অনেক শিক্ষিত হয়, কিন্তু মা বাবা বৃদ্ধ হইলে মা বাবাকে দেখতে পারে না। এ বন্ধু, বাংলাদেশের মধ্যে এমনও ইতিহাস আছে, এমন শিক্ষিত সন্তান হয়েছে কিন্তু মা বৃদ্ধ হয়ে বিছানার মধ্যে পড়ে গেছে। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলল, তোমার মা যদি এই জায়গার মধ্যে থাকে তাহলে আমি আর তোমার সাথে সংসার করব না। এই কথা বলার পরে তখন বলল যে কি করতে পারি, তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও, বুড়া মানুষ উঠতে পারে না। তারপরে কি করলো সন্তান, বস্তার মধ্যে সালার বস্তার মধ্যে ভরে রাস্তার ধারের মধ্যে নিয়ে ফেলে দিয়ে চলে আসলো। কিছুদিন পরে সাংবাদিকের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে। গত কিছু বছর আগে আমরা এই নিউজ বাংলার জমিনের মধ্যে আমরা চোখে দেখতে পাচ্ছি কেমন সন্তান কি শিক্ষা দিছে, যে শিক্ষার মাধ্যমে মা বাবার খেদমত করা নাই, যে শিক্ষার মাধ্যমে মা বাবার সাথে উত্তম ব্যবহার করা নাই, যেই শিক্ষার মাধ্যমে মা বাবাকে সেবা করার কথা নাই, ওই শিক্ষা করে মুসলমান কোনোদিন জান্নাতের আশা করা যায়? এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, এ বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, আর তোমরা তাদের সামনে তোমাদের দয়ার বাহুগুলো বিছায়া দাও। আর যখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারপরেও তোমাদের হক আদায় হয় নাই, তখনও তোমরা তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। মা বাবার জীবিত অবস্থা সন্তানের 7টা হক রয়েছে। মা বাবার খেদমত করা, মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবাকে খাবার দেওয়া, লালন পালন করা, এমন করে 10টি হক রয়েছে। এন্তেকালের পরেও সন্তানের উপর মা বাবার জন্য আরও 7টি হক রয়েছে। অনেক জায়গার মধ্যে 10টি হকের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা হলো, সে যদি কোনো ওসিয়ত করে যায়, যেমন মসজিদ মাদ্রাসার মধ্যে কিছু টাকা দিবে বলে সে ওয়াদা করে গেছে, মারা গেছে বাবা, এটা সন্তানের হক, তার বাবার পক্ষ থেকে এই ওয়াদা পুরা করে দেওয়া, এমন ওসিয়ত আদায় করা। ওসিয়ত তারপরে যদি বাবার এবং মার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখা সন্তানের হক, এইগুলো করতে হবে। তারপরে মা বাবা যদি ইন্তেকাল করে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বাজান, আজকে মা বাবার জন্য আমরা দোয়া করি না, মা বাবার কবরটা জিয়ারত করতে যাই না, প্রতি শুক্রবারও আমরা যাই না, জুমার দিনও আমরা যাই না, সপ্তাহে
সপ্তাহে একদিনও যায় না, মাসে একদিনও যায় না, বছরে একদিনও যায় না। মার কবরটা কোথায় আছে এটা আমরা ভুলে গেছি, বাবার কবরটা কোথায় আছে ওইটা আমরা ভুলে গেছি। মার কবরের চিহ্ন আমাদের মনে নাই, বাবার কবরের চিহ্ন আমাদের মনে নাই। মার জন্য আমরা দোয়া করি না, গুরুস্থানের মধ্যে যাই না, কবরস্থানের মধ্যে যাই না, বাবার জন্য দোয়া করি না। তারপরে নেককার ব্যক্তিদের কাছে আমরা দোয়া চাই না, তারপরে ফকির মিসকিনদেরকে আমরা দান খয়রাত মা বাবার জন্য করি না, ইসালে সবের ব্যবস্থা করি না। আমাদের মধ্যে এমন বদ অভ্যাস আছে কি নাই? আছে। এই জন্য আসুন মা বাবার জন্য উদার মনে দান খয়রাত করবেন, মা বাবার জন্য উদার মনে মানুষের কাছে দোয়া চাইবেন, মা বাবার জন্য উদার মনে দোয়া করবেন। হে বাজান, অনেক এখন মানুষ বের হয়েছে এমন মা দিবস বাবা দিবস বানাইছে, বছরে বেলে একবার তারা মা দিবস পালন করে, বাবা দিবস পালন করে। না, মা বাবার কোনো দিবস নাই। মা যেমন 24টা ঘন্টা যেমন সন্তানকে মনে রাখে, আমার সন্তান কোথায় গেছে, আমার সন্তানটা কি অবস্থা আছে, মা বাবার অন্তরের মধ্যে এ কল্পনা জল্পনা থাকে। সন্তানও মা বাবার জন্য 24 ঘন্টাই দোয়া করতে হবে, ঠিক কিনা ঠিক? আমরা বাৎসরিক বানাইছি, আমরা মা দিবস বানাইছি, বাবা দিবস বানাইছি না। মার এবং বাবার কিসের দিবস? মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা যেমন ছোট সময় আমাকে যেমন সুন্দরভাবে লালন পালন করেছে, উত্তমভাবে আমাকে তারা আচরণ করেছে, আল্লাহ তারা এখন কবরবাসী হয়ে গেছে, তুমিও তাদের সাথে এমন উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবা যদি আমাদের সাথে যদি খারাপ ও আচরণ করে ফেলে, তারপরে মা বাবার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। কিন্তু আজকে আমরা মা বাবার ব্যাপারে আমরা গিয়ে মামলা দায়ের করি। এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, লিখেছেন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আশেক এবং সাহাবী। যেই আবু হুরায়রা, তার নামটা নবীজি বলেছে, তার আস্তিনের ভিতরে বিড়ালের ছানা নিয়ে রসুলের দরবারে যখন গেল, বিড়ালের ছানা যখন নিচে পড়ে গেল, নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা, এই বিড়ালের পিতা। তখন আবু হুরায়রা কয়, নবীজি আমারে বিড়ালের পিতা কইছে। নবীজির জবান থেকে বের হয়েছে, যাক আজকে থেকে আমার নামই আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলে। আজকে থেকে আমার নামই আবু হুরায়রা। তারা কত আশিক ছিল, নবীর কথা কত মানছে। ওই আবু হুরায়রার ব্যাপারে একটি হাদিস আসছে। আবু হুরায়রা যখন মুসলমান হলেন, তার মা বিধর্মী ছিল। তখন আবু হুরায়রা যখন তার বাড়িতে যায়, তার মা গালাগালি করে, মারে। তখন রসুলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মুসলমান হওয়ার কারণে গো আমার মা আমাকে মারে, আমাকে গালাগালি করে। ওগো নবীজি, আমার মার ব্যাপারে আপনি কি বলবেন গো নবী? তখন নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা রে, তুমি কি তোমার মার ব্যাপারে আমার কাছে নালিশ করো, অভিযোগ দায়ের করেছো নাকি মামলা করেছো নাকি রে আবু হুরায়রা? বলো রে বলো। তখন আবু হুরায়রা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না আমি বললাম আমার মা, আমি মুসলমান হওয়ার কারণে গো নবী আমাকে মারে, আমাকে গালাগালি করে, বাড়িতে যাইতে পারি না, বাড়িতে জায়গা দেয় না। তখন নবীজি বললেন, এরে আবু হুরায়রা, তোমার মা যদি তোমারে মারে, তোমারে গালাগালি করে, বাড়ি থেকে বের কইরা দেয়, তারপরেও তুমি তোমার মার ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে পারো? জোরে করেন, পারো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লাগো আমি
আপনার কাছে আমি অভিযোগ করি নাই গো নবী। আমি বললাম গো নবী, আমার মা যে আমারে গালাগালি করে, আমার মা যে আমারে বাড়িতে জায়গা দেয় না। নবী গো, আমি তো জানি আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি তো দোয়া করলে আল্লাহ কবুল করবে। আমি চাই গো নবী, আপনি আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন। তখন নবীজি ডাক দিলেন সকল সাহাবীদেরকে, ও সাহাবীরা, তোমরা সব আবু হুরায়রার মার জন্য আমি হেদায়েতের দোয়া করব রে। যখন নাকি নবীজি হাত উঠাইলেন, হাত মোবারক উঠাইলেন, আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? এইভাবে হাতটা তুললেন, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই কথাটা বলতে দেরি আবু হুরায়রা দৌড় মারলেন, একটা মজমা থেকে উঠা এক সাহাবী হাতের মধ্যে ধরলেন আর বললেন, এ আবু হুরায়রা, তোমার মার জন্য দোয়া করায় আর তুমি চলে যাইতেছো দোয়াটা না কইরা। তখন আবু হুরায়রা ডাক দিয়া বলল, রে সাহাবীরা, তোমরা আমার হাতটা ছেড়ে দাও। আমি আজকে প্রমাণ করব আমি আমার বাড়িতে আগে যাইতে পারছি কিনা, নাকি রসুলের দোয়াটা আগে কবুল হইয়া গেছে। ওই সাহাবীটা হাতটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আবু হুরায়রা দৌড়াইতে 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 বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়া দেখলেন দরজাটা লাগানো আর ভিতর থেকে পানির আওয়াজ আসতেছে। আর আবু হুরায়রা এভাবে দরজার মধ্যে কড়া নাড়লেন আর বললেন, ও মা, দরজাটা খোলেন গো মা। তখন আবু হুরায়রার মা ডাক দিয়া বলল, আবু হুরায়রা রে, এতক্ষণ তুমি কোথায় ছিলে রে আবু হুরায়রা? আমার কলিজাটা জ্বলতেছে আর আমি গোসল করি, আমার ভিতরের জ্বালা পোড়াটা তো কমে না। আবু হুরায়রা মুচকে হাসি দিয়া কয়, ভিতরে কলিজা জ্বলে, ভিতরে জ্বালা পোড়া করে, উপর দিয়া পানি ডাললে কি হবে? আর আমি জানি এমনই তো জ্বলাফোড়া করে না, রসুলের দোয়া কবুল হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন আর আবু হুরায়রারে বললেন, রে আবু হুরায়রা, তোমাকে আমি গালাগালি করি, মারি, তারপরেও তুমি কোনো প্রতিবাদ করো না। কার কাছে রে তুমি হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ? ওই মুহাম্মদের কাছে, ওই নবীর কাছে আমাকে একবার নিয়ে নাও, আমি ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই ছিল তাদের ব্যবহার। মার ব্যাপারে অভিযোগ করে নাই। এ বাজান, ইবাদত বুঝার অনেক মানুষ আছে, নামাজ পড়ে মাকে কষ্ট দেয়, নামাজ পড়ে বাবাকে কষ্ট দেয়, নামাজ পড়ে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, নামাজ পড়ে মা বাবাকে ভিন্ন করে দেয়, নামাজ পড়ে হজ করে যাকাত দেয়, দান খয়রাত করে, কিন্তু মা বাবাকে বাদ দেয় না। এমন লোক আছে কি নাই? কবুল হইতো না। হাদিস যদি সঠিক হয় কবুল হবে না। মা বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহর দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। এই জন্য মা বাবা খেদমত সঠিকভাবে অক্ষরে অক্ষরে চুল পরিমাণ মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যদি দোয়া করে, সুদোয়া করলেও ডাইরেক্ট কবুল, বদ দোয়া করলেও ডাইরেক্ট কবুল। এই জন্য মা বাবাকেও বলবো, আপনারাও সন্তানদেরকে অনার্থকভাবে কোনো বর্ষনা করবেন না, কোনো অভিশাপ করবেন না। অনেক সময় সন্তানের জ্বালা যন্ত্রণা করে তোর উপরে ঠাড়া পড়ুক, আছে কি নাই? অনেক সন্তান মা বাবা বললা ফেলে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এ বাজান, এক আল্লাহর ওলি, এক আবেদের নাম ছিল জুরাইস। নবীজি এই হাদিসটা বললেন। আবু হুরায়রা থেকে এই হাদিসটা বর্ণিত। আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, রসুল বলেছে যে এক আবেদের নাম, এক আল্লাহর ওলির নাম ছিল জুরাইস। তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, নফল নামাজ। মাসালার মধ্যে আসছে নফল নামাজ পড়লে, ফরজ নামাজের ব্যাপারে না, নফল সুন্নত নামাজের মধ্যে দাঁড়াইলে মা বাবা ডাক দিলে এই নামাজ ছেড়ে দেওয়া, এই নামাজ ভঙ্গ করা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন আবেদ, এমন আবাদত বুঝার। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, তার মা ডাক দিলেন, জুরাইস, জুরাইস রে। তখন জুরাইসে কয়, ও আল্লাহ গো, আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, একদিক দা তোমার নামাজ,
আরেক দিক দিয়ে আমার মা ডাহে, আমি কি করব? আমি নামাজ আদায় করব, মার ডাকে সাড়া দিলেন না। তখন মা ব্যর্থ হয়ে তিনি ক্লান্ত হয়ে তিনি মনের মধ্যে কষ্ট নিয়ে বললেন, আল্লাহ আমার সন্তানকে বেশ্যা মহিলার মুখ না দেখায়া তার মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন। ঘটনাক্রমে ওই জুরাইজ বাড়ি থেকে বের হইয়া এক নির্জন এলাকার মধ্যে চলে গেল। ওই জায়গার মধ্যে গিয়ে একটা ইবাদত করার জন্য একটা ঘর বানাইছে, একটা উপাসনালয় বানাইছে মাটির দিয়া। মাটির ঘর আগে ছিল আমাদের বাপ দাদাদের সময়, আমরা মাটির ঘর দেখছি, সোনের ঘরও দেখছি। কেউ আজি সাহেব আছে না? কেউ মহসিনকা আসেনি? সোনের ঘর আমরা দেখছি না। আর আমরা দেখছি গমের ডাঙ্গি দিয়া বেড়া দিয়া গোবর দিয়া লেপ দিয়া বেড়া মেরা দিছে। পরে আইছিল ফুলার বেড়া, এখন তো আর ফুলার বেড়াও নাই, সোনের বেড়াও নাই, সোনের চালও নাই, গমের ডাঙ্গির বেড়াও নাই। অনেক টিন আছে আর খালি দালান আছে। ঠিক কিনা বেঠি? ওই মাটির ঘরের মধ্যে থেকে ইবাদত করে হঠাৎ করে একলা খালিনি তিনি তার গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে মানুষের মধ্যে আইসা বলে, ওই যে নির্জনের মধ্যে একটা ইবাদত করে জুরাইজ কইরা নাম, ওই ব্যক্তিটা আমারে অপকর্ম করার কারণে আমি হামেলা হয়ে গেছি, আমি গর্ভবতী হয়ে গেছি। সকল সমাজের মানুষ আইসা বলল, সি 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 কিভাবে এটা সম্ভব হইল? এত ইবাদত করে, এত নামাজ পড়ে, এত জিকির আজকার করে, কেমন করে একটা লাখালিনীর সাথে একটা ছাগল চড়ায় এমন একটা মহিলার সাথে জুরাইজ অপকর্ম করল। সকল মানুষগুলো তারে গিয়া ঘর থেকে টেনে এসে বের করল, সমাজের মধ্যে আনল, বিচার করবে। এমন সময় ডাক দিয়া বলল, এই লোক সকলেরা তোমরা আমাকে কেন আমার ঘর থেকে বের করে নিয়ে আসলাম? এখন ডাক দিয়া বলল, কেমন কইরা তুমি অপকর্ম করলাম? এখন ডাক দিয়া বলল, না না না, আমি অপকর্ম করলাম না। কেন তুমি অপকর্ম করলা না? এই মহিলা বলতেছে তার গর্ভের মধ্যে বাচ্চা হইছে, বাচ্চাটা ভূমিষ্ঠ হইছে, খুলে নিয়া তোমার সামনে চলে আসলো। এই সন্তানের বাবাকে তোমার কথাই তো এই মহিলা বলেছে। তখন ওই জোড়াই ডাক দিয়া বলল, এ লোক সকলেরা তোমরা এই বাচ্চার কাছে তোমরা জিজ্ঞাসা করো এই সন্তানের পিতাকে, এই সন্তানের বাবাকে। এই কইভাবে যখন লাগে বলতেছিল, লোক সকলেরা বলল, জুরাইজ বাটপারি করার জায়গার তুমি পাইলা না? এমন দুধের বাচ্চা, দুধের শিশু কি কথা বলতে পারবে না? এখন জুরাইজ ডাক দিয়ে বলল, আল্লাহ যদি চায় তাহলে বলতে, আরো জোরে বলবেন, বলতে পারে। তখন জুরাইজ ডাক দিয়া বলল, এই দুধের বাচ্চারে, এই কুলের শিশু তুমি বলো এই তোমার বাবাকে। তখন এই দুধের বাচ্চা জবান থেকে কথা বের হইয়া বলতেছে, আমার বাবা হইল ওই মরুপান্তরের একজন পুরুষ, যিনি নাকি ছাগল রাখাল। এখন এই কথা বলার পরে লোকেরা আশ্চর্য হয়ে গেল, এই কেমন কইরা রে, এই এমন মিথ্যা কথা বললো, এমন একটা ভালো একটা ব্যক্তির নামে একটা কুৎসা রটনা করলো, মিথ্যা কথা বললো। আমরা তো তার ব্যাপারে পদক্ষেপ নিয়ে নিলাম, এখন এই মহিলার বিচার করবে। এখন জোরাইজ ডাক দেয়া বলল, লোক সকলেরা, না 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 না, এই মহিলারে কোনো কিছু বইল না, এইটা আমার মার বদদুয়ার কারণে আমার মনে সাক্ষী দেয়। আমি নামাজের মধ্যে থাকাকালীন আমার মা আমাকে ডাক দিছে, আমার মার ডাকে সাড়া না দিয়া আমি নামাজ পড়েছি, নফল ইবাদত করেছি। তখন আমার মা বলেছে, এ বেশ্যা মহিলার কবলের মধ্যে না ফালাইয়া গো আল্লাহ, তুমি আমার সন্তানের মৃত্যু দিও না। এই জন্য মার বদদুয়া কবুল হয়ে যায়, মার সুদুয়া কবুল হয়ে যায়। এ বাজান, জুরাইজ
এত ইবাদত গুজার ছিল, তারপরে তিনি তওবা করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মার আমি জবাব দিলাম না, মার ডাকে আমি সাড়া দিলাম না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তখন জুরাইজের মান সম্মান আরো উঁচুর মধ্যে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে আর একটি ঘটনা বলে আমার বয়ান শেষ করে দিব। এরা বন্ধু, আশিক হইতে হবে, অন্তরের ভিতরে নবীর মহাব্বত তৈরি করতে হবে। মুখে মুখে বললে হবে না, অন্তর দিয়া করবেন, কাজে পরিণত করবেন। একজনের নাম ছিল ওয়াইস আল করুনি, আমরা কই ওয়াস করুনি, ঠিক না? ওয়াইস আল করুনি, তিনি এত আশিক ছিলেন রাসূলের, তিনি প্রতি বছরই মাকে বলে, মা গো আমি রাসূলের চেহারা মোবারক দেখব, রাসূলের জিয়ারতে যাব। তখন ওই মা ডাক দিয়া বলল, ও আমার সন্তান, আমি এই বছর অনেক অসুস্থ, তুমি এবার যাও না, সামনের বছর যাও। এমন করতে 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 রাসূলের আর সাক্ষাৎ পাই নাই। হঠাৎ করে রাসূল তিনি বিদায় নিবে, পর্দা কমল করবে, এমন সময় সাহাবীদেরকে ডাক দিল, আবু বকরকে ডাক দিল, ওসমানকে ডাক দিল, আলীকে ডাক দিল। এমন করে অনেক সাহাবীকে ডাক দিয়া বলল, হে আবু বকর, ওসমান, আলী, তোমরা শোনো, আমার যে পরনের যে জুব্বা মোবারকগুলো, এইগুলো আমি একজনকে দান করব। সুবহানাল্লাহ, এইগুলো আমি একজনকে দান করব। আবু হুরায়রা তো অনেক খুশি যে আমি তো হিজরতের সাথী, রসুলের সাথে আমি চলাফেরা করে সাপের কামড় খাইছি, তারপরে নবীজির ঘুম ভাঙাই না। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, জুব্বা মোবারক আমি পাইব, কারণ আমি রসুলের আসে। এমনি ভাবে আলী চিন্তা করি, আমি রসুলের মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে আমি বিবাহ করেছি, আমি পাব। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করে, আমি রসুলের 2 মেয়েকে বিবাহ করছি। কয় মেয়েকে? যার কারণে জিন নুরাই নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলার আনহুর তার উপাধি হলো ওসমান গনি জিন নুরাই, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ বলে। এইভাবে যখন নাকি চিন্তা করে, ওমরও চিন্তা করে, আমি মনে হয় এই জুব্বা মোবারক পাবো, রসুলের যে পরনের কাপড়, এই কাপড় যদি আমি পাই, কবরের মধ্যে চিন্তা নাই, হাসরের মধ্যে চিন্তা নাই, মিজানের মধ্যে চিন্তা নাই, কোনো জায়গাতেই চিন্তা নাই, রসুল দরকার আছে কি নাই? আরো চিৎকার মরে বলেন, আছে কি নাই? রসুল চাই কি চাই না? রসুলের দরকার আছে কি নাই? হ্যাঁ আছে। এই জন্য আসুন, তারা চিন্তা করে এই জুব্বা মোবারক আমি পাবো, আমি পাবো। কিন্তু নবীজি বললেন, এই সাহাবীরা শোনো, এই জুব্বা মোবারক দিবা তোমরা একজন মার পাগল ওয়াজ করুনি, তার কাছে জুব্বা মোবারক পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই ওয়াজ করুনির নাম তো আমরা জানি নাই, আপনার সাথেও দেখা করে নাই, আর সে কেমন কইরা আপনার এই জুব্বা মোবারক পাইবে? নবী গো একবার বলেন। তখন নবীজি ডাক দেয়া বলল, এই সাহাবীরা তোমরা শোনাও, এই ওয়াজ করুনি, ওয়াজ আল করুনি, তিনি এমন আমার আশিক ছিল রে, তার মার খেদমত করতে 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 আমি নবীজির দিদার সে নসিব হয় নাই। তিনি এত খেদমত করেছে, কিন্তু আমি রসুল জানি আমার উম্মত কে কোথায় কি অবস্থায় আমার আশিক থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, রসুলের আশিক হবেন বাংলাদেশ থেকে, রসুল ওই জায়গা থেকে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার সব কিছু জানে। সুবহানাল্লাহ বলেন। এই যে অন্তর দিয়ে মহাব্বত দিয়ে
রসুলের দুরূদ পড়তে হবে, রসুলের আদর্শ মানতে হবে, রসুলের সুন্নত মানতে হবে। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা এই নাও আমার পরনের জুব্বা মোবারকগুলো, ওই ওয়াইস আল করুণীর দেখা যখন পাইবে, ওই ওয়াইস আল করুণী তার মার খেদমত করার পরে তিনি ইয়ামেন থেকে আমার দিকে আসতে থাকবে, তোমরাও যাইতে থাকবে। ওই ওয়াইস আল করুণীর হাতের মধ্যে এই জুব্বা মোবারকগুলো তোমরা দিয়া তোমরা ওই ওয়াইস আল করুণী থেকে তোমরা দোয়া চাইবে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার মতন এমন সাহাবী ওয়াইস আল করুণীর কাছে দোয়া চাইতো, রসুল কইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। দাম কম নাকি বেশি? বেশি। বন্ধু আসুন এভাবে মার খেদমত করি, এমন মান সম্মান উঁচুতে গেছে। রসুলের কাছে সাহাবীরা বসে রইলেন, এক বৃদ্ধ মহিলা আসলেন। বৃদ্ধ মহিলা আসার পরে রসুলের শরীর থেকে চাদর মোবারক খুলে সামনের মধ্যে বিছাই দিলেন। সাহাবীরা চিনতে পারল না, এত কুজো একটা বৃদ্ধ মহিলা। সাহাবীরা অবাক হয়ে গেলেন। রসুলের গায়ের চাদর তিনি কোনো সময় খুলে না, কাউকেও দেয় নাই, আর বিছানা বিছাই দিল এই বৃদ্ধ মহিলা বসার জন্য। সাহাবীরা অবাক হয়ে আশ্চর্য হয়ে রসুলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই বৃদ্ধ মহিলাকে গো, তাকে তো আমরা কোনো সময় দেখি নাই গো নবী। আপনার পরনের কাপড়টা, আপনার চাদর মোবারকটা আপনি খুলে তাকে বিছানা বানায়া দিলেন, এই বিছানার মধ্যে বিছায়া দিলেন বসার জন্য। নবী গো বলেন না এই মহিলাটাকে। তখন নবীজি চক্ষু মোবারকের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া বললাম, রে সাহাবীরা, আমি যখন গর্ভ অবস্থায় ছিলাম তখন আমার বাবা ইন্তেকাল করেছে। আমি যখন 6 বছরের কালে ছিলাম রে সাহাবীরা রে, তখন আমার মা মারা গেছে। আমি বাবার খেদমত করতে পারি নাই, আমি আমার মার খেদমত করতে পারি নাই রে সাহাবীরা। কিন্তু আমি যার দুধ পান করেছি এইটা আর কেউ নয়, এইটা হইল আমার দুধ মা আলেমা। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা রে, আমি যদি আমার মারে পাইতাম তাহলে আমি অনেক সেবা যত্ন করতাম রে সাহাবীরা। আমি আমার দুধ মারে দেখলাম, আমি হালিমাতুস সাদিয়াকে পাইলাম রে সাহাবীরা। আমি আমার পরনের কাপড়টা খুললাম, আমি আমার মারে বিছানার মধ্যে বসতে দিলাম। এইভাবে সাহাবীদেরকে বলল, হে সাহাবীরা, তোমরা তোমাদের মার খেদমত করো, আল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। মার পদতলে মার খেদমতের মাধ্যমে তোমাদের জন্য আল্লাহ তাআলার তৈরি জান্নাত রয়েছে।